আসসালামু আলাইকুম। ভিভো মোবাইল কিভাবে রিসেট করবেন, ভিভো মোবাইল কিভাবে ফ্লাশ করবেন। আপনি যদি আপনার ভিভো মোবাইলটাকে রিসেট করতে চান কিংবা ফ্লাশ করতে চান, তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন। তাহলে কিন্তু মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনি আপনার ভিভো মোবাইলটাকে রিসেট করতে পারবেন, ফ্লাশ করতে পারবেন। এর জন্য আপনাকে কারো কাছে হাত পাততে হবে না, কারো কাছে ছোট হতে হবে না। ভিভো মোবাইলকে রিসেট করার জন্য প্রথমে আপনি আপনার ফোনের যে সেটিংস আছে এখানে চলে আসবেন। আসার পর এখানে দেখুন অনেকগুলো সিস্টেম থাকবে, তো আপনাকে কোনো কিছুই করতে হবে না। আপনি কষ্ট করে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন রিসেট, RESET, এটা লেখে সার্চ করবেন। ভিডিওর শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, অবশ্যই আপনাকে সবগুলো কথা শুনতে হবে, তা না হলে কিন্তু আপনার অনেকগুলো ইনফরমেশান নষ্ট হয়ে যেতে পারে। তো রিসেট অপশন সার্চ করার পর এখানে দেখেন রিসেট নামে অনেকগুলো অপশন চলে আসবে। তো আপনি যে কোনো একটা রিসেট অপশনে ক্লিক করবেন। আপনার ভিভো মোবাইল হোক কিংবা যে কোনো ব্র্যান্ডের মোবাইল হোক না কেন, আপনি রিসেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম দেখেন রিসেট অপশন আসবে, এখানে ক্লিক করবেন। যারা ভিডিওটি দেখতেছেন শেষ পর্যন্ত দেখবেন। এখানে আসার পর দেখেন আপনার এরকম চলে আসবে, অনেকগুলো আরও অন্য অপশন থাকতে পারে। তো লেখা থাকবে ইরেজ অল ডাটা বা ফ্যাক্টরি রিসেট, অবশ্যই কিন্তু এটাই আসবে, ইরেজ অল ডাটা ফ্যাক্টরি রিসেট। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখেন এখানে আপনার জিমেলের পাসওয়ার্ডগুলো দেখাইতেছে, হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে, আপনার সব কিছু দেখাইতেছে। এখানে দেখেন ইরেজ অল ডাটা লেখা আছে নিচে, এখানে ক্লিক করবেন। এখন আপনার মোবাইলে স্ক্রিনের পিন প্যাটার্ন অথবা স্ক্রিন লকের পাসওয়ার্ডটি দিবেন। তারপর এখানে দেখেন লেখা আছে ইরেজ অল ডাটা, all of your personal information and downloaded apps will be deleted, you cannot undo this action। এখন যদি আপনি ইরেজ অল ডাটাতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার মোবাইলটা ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। এখন আমি যে কথাগুলো বলতেছি এগুলো আপনি শোনেন। আপনার মোবাইলের ফাইল, ফেসবুক কিংবা যে কোনো জায়গায় যে ইনফরমেশানগুলো আছে এইগুলো আপনি আপনার মোবাইলে যে গুগল ড্রাইভ আছে, অর্থাৎ আপনার জিমেল যে আছে, জিমেল অ্যাকাউন্টে যে গুগল ড্রাইভ আছে, এই গুগল ড্রাইভে আপনি সবগুলোই আপলোড দিয়ে রাখবেন। দ্বিতীয়ত আপনি আপনার মেমোরি কার্ড, আপনার বাসায় যদি মেমোরি কার্ড থাকে বা পেন ড্রাইভ থাকে, তাহলে আপনার যে মেমোরি কার্ডের যে ইনফরমেশানগুলো আছে বা আপনার মোবাইলের যে ফাইল আছে, ফাইলে যে ইনফরমেশানগুলো আছে, বিশেষ করে আপনার ছবি কিংবা আপনার যদি কোনো ভিডিও থাকে বা আপনার যদি কোনো পছন্দের গান থাকে বা যে কিছু থাক না কেন, সেগুলো আপনি অন্য একটা ফোনে রাখবেন। রাখার পরে আপনি জাস্ট এখানে যে ইরেজ অল ডাটা আছে এখানে ক্লিক করবেন। আপনার মোবাইলটা রিসেট হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে, নতুন হয়ে যাবে, অনেক ফাস্ট হয়ে যাবে এবং আপনার মোবাইলটা ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পারছেন। এর জন্য অবশ্যই আপনাকে আপনার পুরাতন ইনফরমেশানগুলো অন্য একটা ফোনে রাখতে হবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।